নমস্কার বন্ধুরা, সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো গতকাল ছিল মহাশিবরাত্রি, সেই উপলক্ষে আমি আর আমার বর মহাশিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালবো এবং পুজো করবো বলে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম বর্ধমান 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। মহাদেব যেখানে সদা জাগ্রত এবং যেটা বহু প্রাচীন একটা মন্দির, সেই মন্দিরে পুজো দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। যাক, আমার গতকাল ইচ্ছাটা পূরণ হলো। তো দেখো, রাস্তার ধারেই খুব ভিড়। রাস্তাতেই যেতে যেতে আমরা দেখলাম যারা এখান থেকে বাড়ির থেকে ফল, বেলপাতা, বেল এইসব প্রসাদি সব নিয়ে আসেনি, তারা এখান থেকে কিনে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে অনেক দোকান বসেছে যেখান থেকে সবাই সব কিছু কিনে নিতে পারবে। আর যারা দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসছে তাদের জন্য এখানে হোটেলের ব্যবস্থা আছে, তারা এখানে থেকে পুজো দিতে পারবে, তার জন্য কোনো অসুবিধা নেই। তো দেখো, রাস্তার থেকে লাইন পড়েছে, এখানে ভিতরে বাইরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো তারপরে এখানে যে মন্দিরে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। তো টিকিট মূল্য হচ্ছে 2 টাকা। তো এই যে আমার বর এখানে টিকিট কেটে নিচ্ছে আমাদের দুইজনের জন্যই। এত কম মূল্যে যে টিকিট পাওয়া যায় সেটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। তো তারপর দেখো, এখানে নটরাজ মূর্তি, হরগৌরীর মূর্তি সব কিছু রয়েছে বাইরের মন্দিরের বাইরে, এবং এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে। আর তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে আমরা বড় বড় যে শিব মন্দির ছিল দুটো, সেখানে প্রচুর লাইন ছিল, তাও পুজো দিয়ে তারপরে শিবের মাথায় জল ঢেলে আরও 2-4টে মন্দিরে জল ঢেলে যারা পারছে 108টা মন্দিরেই বাবার মাথায় জল ঢালছে। এই যে এখান পুকুর থেকে জল নিচ্ছে এবং বাবার মাথায় জল ঢালছে। তার দেখো কত বড় লাইন পড়েছে, একটা মন্দিরের লাইনের যেন কোনো শেষ নেই। যাক, বাবার মাথায় জল ঢালতে হবে, কষ্ট তো করতেই হবে, তাই না? তারপর এখানে আরও মন্দির রয়েছে, মা অন্নপূর্ণার মন্দিরও রয়েছে। তো আমরা দুজন মিলে সারা মন্দিরটাই চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। রাতে আরও ভালো যে লাইটিংয়ের ব্যবস্থা থাকে, রাতে আরও ভালো লাগে, আমরা গতবার এসেছিলাম জানি। তো দেখো, এখানে আর একটা লাইন রয়েছে। তারপরে বাইরেই মন্দিরের পিছনে যে মেলা, আর মেলাটাও এত বড় যে পুরো ঘোরা সম্ভব না। তো আমরা যতটুকু পেরেছি, চলো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই। এখনই প্রচণ্ড ভিড়, আর রাতে আরও ভিড় হবে, আর মেলাটা 10 দিন থাকবে। তো মেলা মানেই হরেক রকমের জিনিস, সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করি যতটুকু পারি। তো দেখো, এখানে বাদাম ভাজা, আরও বিভিন্ন যে মিষ্টান্ন, আরও অনেক কিছু দোকান বসেছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। আর দেখো, এখানে রয়েছে চশমার দোকান। তারপরে বিভিন্ন রকমের দোকান রয়েছে আর কি। তারপরে দেখো, কানের দুলের দোকান রয়েছে, অনেকগুলো কানের দুলের দোকান। আর দেখো, এই মালাগুলো আমার খুব পছন্দ হচ্ছিল আর কি, কিন্তু 250 টাকা করে দাম বলছিল, জানি না মেলার জন্যই বেশি দাম বলছিল কি না। তারপরে দেখো, এখানে কি দারুণ সব মাটির মূর্তির দোকান রয়েছে। এখানে রয়েছে ফুলের দোকান, এখান থেকে একটা ফুলের তোড়াও নিয়ে নিয়েছিলাম। আর এখানে সব কানের দুল ছিল মাত্র 40 টাকা দাম। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। টাটা, বাই।